দক্ষিণবঙ্গ পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাস তার একটি অস্বাভাবিক মৃত্যুর খবর। সেই খবর পেয়ে মাননীয় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং আমরা এসেছি এবং সবাই রয়েছেন। খুবই দুর্ভাগ্যজনক। এখন ময়নাতদন্ত চলছে সাগরদত্ত হাসপাতালে, পুলিশ নিশ্চয়ই তদন্ত করছে। এখনই সবটা বলার সময় আসেনি, কিন্তু প্রাথমিকভাবে যা অভিযোগ, এখন আমরা যা শুনছি এখানে, যিনি আত্মহত্যা করেছেন বলে যে অস্বাভাবিক মৃত্যু, তার বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকা, কারণ কোনো দাবি, কারণ কোনো অভিযোগ, এই ধরনের কোনো সামন, কোনো এজেন্সি তদন্ত, এই ধরনের কোনো কিছু ছিল না। যেটা আমরা যারা পাড়ার লোক সবাই রয়েছে তাদের কাছ থেকে যা শুনছি, কিন্তু একটা ঘটনা ঘটেছে যে কেউ বা কারা, এই মুহূর্তে নাম বলার পরিস্থিতি নয়, পরিবেশ। নির্বাচনের পর কিছুদিন পর থেকেই তার কাছে বিপুল টাকা দাবি করেছিল এবং সেটি তিনি দিতে অস্বীকার করায় কার্যত ব্ল্যাকমেল করার জন্য তার নামে বদনামে হোর্ডিং দিয়ে দেওয়া হয়েছিল, ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছিল। ইন্টারেস্টিংলি, যাদের নামে, যে দুজন ব্যক্তির নামে ব্যানারটা দেওয়া হয়েছিল, মানে যারা দিচ্ছেন বলে, তারা দেননি। মানে তারা অবাক, তাদের অজান্তে, মানে কোনো একটা চক্র যে বদনাম করার জন্য। আর তিনি মানসিক খুব চাপে ছিলেন যে ওই ধরনের একটা হোর্ডিং পড়ছে পাড়ায়, যাদের নামে পড়ছে তারা প্রতিবাদ করছেন, তারা জেনারেল ডায়েরি করে দিয়েছেন এই বদনাম আমরা করিনি, এটা আমাদের নাম করে দেওয়া হয়েছে। তার মানে নেপথ্যে কোনো চক্র ভুয়ো নামে হোর্ডিং দিয়ে এলাকায় বদনাম করে, ফলে যিনি মারা গেছেন তার স্ত্রী, পুত্র, কন্যা, কিশোর পুত্র, বালিকা কন্যা একটা অসম্ভব মানসিক চাপে পড়ে গেছিলেন। এবং এটা কার্যত একটা ব্ল্যাকমেলিং এর বিষয়। তিনি বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা জিতেছো, তোমরা খাওয়া দাওয়া, মিষ্টি খাও, ভাত মাংস খাও, এইটুকু দিচ্ছি, কিন্তু এত বড় অঙ্ক আমার কাছে চাইলে আমি তো এসব কিভাবে দেবো। তারপরেই এইগুলো শুরু হয় এবং হুমকি শুরু হয়, অমুক করে ছাড়বো, জেল খাটিয়ে ছাড়বো। উনি মানসিক খুব চাপে পড়ে যান। আবার অন্যদিকে তার বিরুদ্ধে কি আছে আমরা জানি না, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু কোনো তদন্ত চলছে বা কোনো অভিযোগ, এই ধরনের কোনো খবর কিন্তু নেই। ফলে খুবই মানসিক যন্ত্রণায় ছিলেন। এখন যা শোনা যাচ্ছে যে পরশুদিন আইএসএল এর ম্যাচও দেখতে গেছে, কট্টর ইস্ট বেঙ্গল সাপোর্টার, ফুটবল লাভার, ফুটবল প্রেমী ছিলেন, ইস্ট বেঙ্গল জিততে আনন্দ করেছে। পরশুদিন মেয়ের জন্মদিন পালন করেছে, বাচ্চা মেয়ে, ক্লাস 4 বা 5 তারপরে এই সমস্ত যে এই না দিলে এই করবো, এই না দিলে এই করবো, এলাকায় পোস্টার ব্যানার দিয়ে দেবো, এইসব করে সেই মানসিক চাপটা দিতে পারেন। এখন তো আমরা বিরোধী পক্ষে বা পরাজিত পক্ষে যে যা ইচ্ছে বলে যাবে সেগুলো শুনতে হবে। মানসিক চাপটা হয়তো নিতে পারেনি। সকালেও তার বাড়ির লোক দেখেছেন যে তিনি সকালে ব্যায়াম করার প্রস্তুতি নিচ্ছেন, তারপর একটা ঘটনা ঘটেছে। আমরা তো তদন্ত করছি না, আমরা শোভনদার নেতৃত্বে আমরা এসেছি, বিষয়টা দল বলেছি। একটা হচ্ছে পরিবারের সহকর্মীদের পাশে থাকা, অন্য কিছু হয়েছে এখানে যারা এলাকার সহকর্মী এবং সিনিয়ররা রয়েছেন, আমরা আছি। এখন ময়নাতদন্ত হচ্ছে, এরপর দেখা যাবে কিভাবে হয়। তার স্ত্রী, পুত্র এবং কন্যা, তাদের প্রতি আমরা সহযোগিতা জানাতে পারবো। এখন মূলত আমরা হসপিটালকে বলে যত তাড়াতাড়ি সম্ভব প্রথমেই ডাক্তারবাবুরা ময়নাতদন্ত করে দিচ্ছেন, এরপর আমাদের এলাকায় নিয়ে যাওয়া, পৌরসভায় নিয়ে যাওয়া, সে বাড়িতে নিয়ে যাওয়া, তারপর শেষকৃত্য, সেগুলো স্থানীয় নেতৃত্ব। কিছু লিখে গেছে কি, কিছু লিখে গেছে আমরা জানি না, এখনো পর্যন্ত জানি না, কোনো খবর পাইনি।
কারণ আমরা তো বাড়ির লোককে কিছু পেয়েছিলেন? সেরকম কোনো খবর আমাদের কাছে আসে না তো, খবর পাই না বাড়ির পাশে পরিবারের পাশে আগামী দিনে থাকবেন। পার্টি ওনার দেখুন পার্টির নেতৃত্ব আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশেই তো মাননীয় বিরোধী দলনেতা এসেছে, আমাদের দুজন থেকে দলই পাঠিয়েছে। আপনারা তো এসছেন আপনাদের সহকর্মী রোজের সাথে, ফলে দল যখন বিরোধী দলনেতাকে পাঠাচ্ছেন তাহলে নিশ্চয়ই দল পুরো প্রস্তুত পাশে থাকবে। যাদের নামে এর বিরুদ্ধে আর যত ব্ল্যাকমেল করার জন্য যে হোর্ডিংটা দেওয়া বা ব্যানারটা দেওয়া হয়েছিল, যে দুজন ব্যক্তি যে দুজন নেতার নামে মানে যারা যেন ওকে ওর বিরুদ্ধে করছে, তারা প্রথম থেকে জানিয়েছেন তারা করেননি, তারা দেননি, তাদের অভিযোগ নেই। এই ভুয়ো হোর্ডিং এর জন্য তারা থানায় জেনারেল ডায়েরি পর্যন্ত করে রেখেছে।